নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে এই মুহূর্তে আমি আপনাদেরকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি, যেটি আজকে একটি মহা সংগ্রামের রূপ নেবে কলকাতা হাইকোর্টে। আজকে আমি আপনাদেরকে 58,000 প্যানেল প্রকাশে ডিভিশন বেঞ্চের বিস্তারিত আপডেট সম্পর্কে জানাবো। আজকে ডিভিশন বেঞ্চে কি হতে চলেছে আপনারা সম্পূর্ণরূপে জানতে কিন্তু এই ভিডিওটিকে মিস করবেন না। এবং পর্ষদ সভাপতি গৌতম পাল, আজকেই হয়তো ওনার লাস্ট দিন এবং উনি কিন্তু সম্পূর্ণরূপে ফেঁসে যাবেন আজকেই। তো আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা বিস্তারিতভাবে জানাচ্ছি। তো আপনাদের জন্য ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিন সকালে এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য কিন্তু আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করুন। তো চলুন বন্ধুরা, আমরা আজকের ভিডিওটি সম্পর্কে বিস্তারিত আপডেট জেনে নিই। আজকের বন্ধুরা, গত পরশুদিন সন্ধ্যাবেলা আমি ভিডিও দিয়ে আপনাদের বলেছিলাম যে 58,000-এর যে প্যানেল প্রকাশ মামলা 20 তারিখের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্যানেল প্রকাশ করতেই হবে, এমনটা নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। এবং এই সময়ের মধ্যে প্যানেল প্রকাশ না করতে পারলে পর্ষদের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন, এমনটাও কিন্তু নির্দেশ দিয়েছিলেন। এবং সেই নির্দেশ থেকে কিন্তু বাঁচার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রথম থেকেই টালবাহানা করে চলেছেন। আপনারা জানেন, পুজোর আগে অক্টোবর মাসেও কিন্তু একটা অর্ডার হয়েছিল। সে সময় প্রাথমিক শিক্ষা পর্ষদকে বলা হয়েছিল 3রা নভেম্বরের মধ্যে প্রতিটা ডিপিএসসি ওয়াইজ প্যানেল প্রকাশ করতেই হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা জানে যে তারা কিভাবে নিয়োগ দিয়েছে এবং আদৌ যে কোনো ভ্যালিড প্যানেল তাদের কাছে আছে কি না, এটা নিয়েও কিন্তু একটা সন্দেহ রয়েছে। এবং তারা যে কিছুতেই প্যানেল প্রকাশ করতে চায় না, তাই কিন্তু তারা বারংবার বিলম্ব করতে থাকে এবং বিভিন্নভাবে ডেট নিতে থাকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ম্যামের কাছে। এবার নিয়ে কিন্তু তৃতীয়বার ডেট দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা, যে 20 তারিখের মধ্যে অর্থাৎ 20 ডিসেম্বরের মধ্যে রিপোর্ট আকারে অন্তত প্রাইমারি বোর্ড প্যানেলটি প্রকাশ করুক, অন্তত কোর্টে জমা করুক। তারা কোর্ট অর্ডার দিলে তখন তারা সেটিকে ওয়েবসাইটে আপলোড করবে। কিন্তু তাতেও প্রাথমিক শিক্ষা পর্ষদ পিছিয়ে আসছে এবং পর্ষদের যিনি সভাপতি গৌতম পাল রয়েছেন, যাকে সবাই স্বচ্ছ পাল বলেই চেনেন, তিনি মুখে বড় বড় ভাষণ দিলেও কাজের ক্ষেত্রে কিন্তু নাই। কেননা একটা প্যানেল দিলেই যেখানে ল্যাটা চুকে যায়, সেখানে তিনি কিন্তু প্যানেল যে প্রকাশ করবেন না, তাই কিন্তু তিনি বারংবার এখান থেকে ওখান থেকে সেখান ছুটে বেড়াচ্ছেন। এবং প্যানেল প্রকাশ করলেই যে তিনি এবং তার পর্ষদ সম্পূর্ণরূপে ফেঁসে যাবেন, সেই ভয়ে কিন্তু উনি কিছুতেই এই প্যানেল প্রকাশ করছেন না। এবং সেই জন্যই কিন্তু উনি গত 18 তারিখ শেষমেশ কোনো উপায় দেখতে না পেয়ে অতি ভয়ে এবং অতি চালাকির ফলে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলাটিকে চ্যালেঞ্জ করেন। বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ করেন যে তারা কোনো মতেই প্যানেল প্রকাশ করবে না। আপনারা দেখেছেন এর আগেও কিন্তু বিচারপতি অমৃতা সিনহার ম্যামের এজলাসেও তারা জানিয়েছিল যে কিছুতেই তারা প্যানেল প্রকাশ করতে পারবে না। এটা গত 12ই ডিসেম্বর তারা জানিয়েছিল। কিন্তু এর পরিপ্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন এবং প্যানেল প্রকাশ করতেই হবে 20 ডিসেম্বরের মধ্যে, এমনটাই জানিয়েছিলেন। এবং আজকে কিন্তু কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে মহা সংগ্রাম হতে চলেছে। তরুণজ্যোতি তিওয়ারি স্যার তো থাকছেনই, তার সাথে কিন্তু একজন সিনিয়র অ্যাডভোকেটও দিচ্ছে পিটিশনাররা। এবং এই 58,000-এর প্যানেল কিন্তু প্রকাশ করতেই হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এবং এই প্যানেল প্রকাশ করলেই পর্ষদের যিনি বর্তমান সভাপতি রয়েছেন, তিনি কিন্তু মানিক ভট্টাচার্যর দায় হয়তো সমস্তটা নিজের কাঁধে নিয়ে উনিও হয়তো ওনার পাশেই যাবেন, পাশের রুমটা হয়তো অপেক্ষা করছে ওনার জন্য। তো আজকে কলকাতা হাইকোর্টে মহা সংগ্রাম হতে চলেছে।
যারা কলকাতা হাইকোর্টের নিকটবর্তী আছেন আপনারা চাইলে আজকে ডিভিশন বেঞ্চে যেতে পারেন এই আজকের নাটকটি দেখার জন্য। আজকে একটি রোমাঞ্চকর নাটক হতে চলেছে কলকাতা হাইকোর্টে। তবে আজকে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ এবং তথ্য প্রমাণ জোগাড় করেছে পিটিশনাররা এবং সেগুলো যে আজকে হাইকোর্টে উপস্থিত করতে চলেছে তার ফলে কিন্তু প্যানেল প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। প্রাথমিক শিক্ষা পর্ষদের বাঁচার কোনো উপায় নেই। একটা নিয়োগ হয়েছে, যে নিয়োগ নিয়ে বারংবার প্রশ্ন উঠছে, সেখানে কিন্তু প্যানেল দিলেই যেহেতু সমস্ত ল্যাটা চুকে যায়, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ শেষমেশ সেই প্যানেল কিন্তু কিছুতেই দিতে রাজি নয়। কেননা তারা ভালো মতোই জানে প্যানেল দিলেই তাদের সমস্ত বিড়াল ঝুলি থেকে বেরিয়ে পড়বে। এবং এই মাসের 31শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু সিবিআইয়ের সমস্ত দুর্নীতির রিপোর্ট, তারা যে 2 বছর ধরে তদন্ত করছে প্রাইমারি নিয়োগ দুর্নীতি মামলায়, তার সমস্ত কিন্তু নিয়োগ দুর্নীতির রিপোর্ট 31 তারিখের মধ্যেই কলকাতা হাইকোর্টে সাবমিট করা লাস্ট ডেট। সেই দিনের মধ্যেই তদন্ত শেষ করে সমস্ত রিপোর্ট জমা করতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ বিচারপতি সৌমেন সেনের। তো আশা করি সিবিআই হয়তো সেই পথে এগোচ্ছে এবং কতটা কি রিপোর্ট তারা জমা করতে চলেছে সেটা 31 তারিখেই বোঝা যাবে। তবে আরেকটা বিষয় বলে রাখি, গতকালকে কিন্তু হাওড়ার 2জন প্রাথমিক এর আধিকারিককে নিজাম প্যালেসে তলব করা হয়েছিল সিবিআইয়ের পক্ষ থেকে। এই যে 23টা জেলা ভিত্তিক যে প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা, হয়তো তার জেরেই সিবিআই আধিকারিকরা এবার প্রতিটা ডিপিএসসি থেকে কিন্তু আধিকারিকদেরকে ডেকে ডেকে তাদের কাছ থেকে সমস্ত তথ্য গ্রহণ করার চেষ্টা করছে সিবিআই আধিকারিকরা। এবং 23টা ডিপিএসসির যারা দায়িত্বে ছিলেন তারাই ভালো বলতে পারবেন যে কী পরিমাণ কোন ডিপিএসসিদের নিয়োগ হয়েছে, কতটা শূন্য পদের বাইরে নিয়োগ হয়েছে, কতটা বেআইনি নিয়োগ হয়েছে। এবং সেই জন্যই কিন্তু নিজাম প্যালেসে সিবিআইরা বারংবার তাদের ডেকে পাঠাচ্ছেন এবং কালকে দীর্ঘক্ষণ প্রায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে তাদেরকে সেখান থেকে ছাড়া হয়। তো আবারও হয়তো অন্য কোনো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে হয়তো ডাক পড়বে। সব থেকে বড় 6টা ডিস্ট্রিক্টে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছে। 58,000-এর যে রিক্রুটমেন্ট হয়েছিল 2014 টেটকে কেন্দ্র করে, সেই 6টা ডিস্ট্রিক্টের হয়তো ডিআই এসআই এদেরকে হয়তো ডাকবে। তো আজকের এই শুভ মুহূর্তের জন্য আমরা সকলেই অপেক্ষা করে থাকবো যে আজকে কি হয় ডিভিশন বেঞ্চে এই 58,000 প্যানেল প্রকাশ নিয়ে। আমরা তার জন্য অপেক্ষা করে থাকবো সকলেই। তো আমি পরবর্তীতে আপডেট পেলে আপনাদেরকে আবার জানিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে নজরে রাখবেন এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।